হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। হাজির হয়ে গেলাম তোমাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকে তোমাদের মাঝে শেয়ার করছি সঠিকভাবে তালের রস বা পিউরি সংরক্ষণ করা, একদমই তেতো ভাব থাকবে না। আর হচ্ছে তালের বড়া পিঠার রেসিপি। আশা করছি পুরো ভিডিওটাই জুড়ে থাকবে। তো এখানে পাকা 3টা তাল নিয়ে নিয়েছি বড় সাইজের। প্রথমে হচ্ছে তালের চোচাগুলো ছাড়িয়ে নেব। দেখতে থাকো বন্ধুরা কীভাবে কী করছি। আশা করছি পুরো ভিডিওটা জুড়ে থাকবে এবং তোমাদের ভালো লাগবে। যদি আমার ভিডিওটি একটু হলেও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। আর তোমাদের মূল্যবান মন্তব্য কমেন্টের মাধ্যমে জানাবে। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা। তো 3টা তালেরই চোচা আমার ছাড়ানো হয়ে গেছে। এবার হচ্ছে সামান্য অল্প করে পানি দিয়ে ভালো করে তালটাকে আমি মেখে নেব। এতে করে তালের রস বা পিউরিটা বের করতে সুবিধা হয়ে যাবে। খুব বেশি পানি এখানে আমি ব্যবহার করব না। এবার তালগুলোকে চেলে নেবার পালা। তো দেখো বন্ধুরা, এখানে আমি একটা চালনি নিয়ে নিয়েছি। মানিকগঞ্জের মানুষ কিন্তু এটাকে চালুন বলে থাকে। এটা বাঁশ দিয়ে তৈরি করা হয়। জানি না এটাকে তোমরা চেনো কিনা। বড় সাইজের, এটা খুব সহজেই তালের রসটা বের করা হয়। তো আমার কাছে এটা দিয়ে তালের রস বের করতে সুবিধা হয়, আর এটাই হচ্ছে তোমাদের মাঝে শেয়ার করে নিলাম। দেখো বন্ধুরা কতটা ঘনত্ব এবং আঠালো লাগছে, তবুও কিন্তু এখানে সামান্য কিছু পরিমাণ পানি আছে। তো পানিটুকু যদি তালের ভিতরে থাকে তাহলে হচ্ছে তেতো ভাব থাকে। এজন্য দেখো এখানে পাতলা ধরনের আমি কাপড় নিয়েছি। তো কাপড়ের মধ্যে হচ্ছে তালের রসটা দিয়ে আমি পুঁটলি বেঁধে এরকম করে 1 ঘন্টার জন্য ঝুলিয়ে রাখবো। এতে করে হচ্ছে অনেকটা পানি বের হয়ে যাবে যতটুকু পানি আমি দিয়েছি। আর এখানে যতটুকু তাল দেখতে পেয়েছো ওটুকু দিয়ে হচ্ছে তালের বড়াটা আমি করে নেব। 1 ঘন্টা পর দেখো বন্ধুরা কতটুকু পানি বের হয়ে গেছে তাল থেকে। যতটা পানি আমি দিয়েছিলাম তার চেয়ে বেশি পানি বের হয়ে গেছে, কারণ পাকা জিনিস, পাকা তাল, এর মধ্যেও কিন্তু পানির পরিমাণটা থাকে। এবার হচ্ছে হালকা হাতে একটু চাপ দিয়ে দেব। দেখো বন্ধুরা এখনও কিন্তু বেশ পানি বের হচ্ছে। এই পানিটুকু তালের মধ্যে থাকলে তালটা হচ্ছে তেতো তেতো ভাব থেকেই যাবে। তো এইভাবে এই প্রসেসে বন্ধুরা তোমরা তালের রস বা পিউরিটা সংরক্ষণ করতে পারো। আশা করি তোমাদের ভালো লাগবে। এই প্রসেসে ছোটোবেলা থেকে হচ্ছে মা কাকিদের দেখেছি, আর এভাবেই হচ্ছে আমি তালের রসটা আমি প্রত্যেকটা বছর সংরক্ষণ করে রাখি। এবার হচ্ছে তোমাদের মাঝে শেয়ার করে নিলাম। দেখো কত পানি বের হয়ে গেছে। এবার হচ্ছে ফ্রিজে রেখে দেব। এর জন্য হচ্ছে তালটাকে আমি বক্সে ভরে নেব। এভাবে বক্সে ভরে হচ্ছে আমি ডিপে রেখে দেব। যখন আমার দরকার হবে অল্প অল্প করে হচ্ছে আমি বের করে পিঠা বানিয়ে নেব। এবার হচ্ছে তালের বড়া পিঠার রেসিপি তোমাদের মাঝে শেয়ার করছি। এখানে তালের মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি আটা, সাথে দিয়ে দিচ্ছি 1 বাটি শুকনো চালের গুঁড়ি, দিয়ে দিচ্ছি 1 বাটি চিনি, দিয়ে দিচ্ছি কিছুটা নারকেল কোড়ানো, স্বাদ মতো লবণ। এবার হাত দিয়ে ভালো করে মেখে নেব। এখানে পানি দেইনি। তো এবার হচ্ছে অল্প করে পানি দিব, আর হচ্ছে একটা সুন্দর একটা বেটার তৈরি করে নেব। খুব বেশি ঘনও হবে না, একেবারে পাতলাও হবে না। দেখো বন্ধুরা কতটুকু ঘনত্ব আছে। তো এইভাবে করে নিলে পারফেক্টভাবে তালের বড়া পিঠাটা তৈরি করা যায়। আমার তেলটা গরম হয়ে গেছে। দেখো বন্ধুরা আমি হাত দিয়ে হচ্ছে পিঠাগুলো আমি বানিয়ে নেব। আমি কিন্তু হচ্ছে বন্ধুরা বেটারটা তৈরি করে 1 মিনিটের জন্য রেস্টে রেখে দেইনি, সঙ্গে সঙ্গে পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। দেখো তবুও কিন্তু অনেকটা ফুলে গেছে, দেখে বুঝতে পারছো।
উল্টে পাল্টে হচ্ছে পিঠাগুলোকে আমি ভেজে নিচ্ছি। এই তো এক সাজ ভেজে নেওয়া হয়ে গেছে। একইভাবে হচ্ছে বাকিগুলো আমি বানিয়ে নেব। আজকের ভিডিওটি তোমাদের কার কাছে কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। খুবই অল্প সময়ে অল্প উপকরণে কিন্তু তালের বড়া পিঠাটা তৈরি করা যায়। যখন খুশি তখনই কিন্তু এই পিঠাটা বানানো যায়, আর খেতেও কিন্তু বেশ ভালোই লাগে। আমার ছেলেমেয়েরা তো অনেক পছন্দ করে। দেখো বন্ধুরা, এক এক করে কতগুলো বড়া পিঠা আমার বানানো হয়ে গেছে। দেখেই বুঝতে পারছো কতটা লোভনীয় লাগছে। খেতেও কিন্তু মাশাআল্লাহ দারুণ হয়েছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা। তোমাদের কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। তোমাদের প্রত্যেকের কমেন্টের অপেক্ষায় রইলাম। তো একটা পিঠা তোমাদের ভেঙে দেখাচ্ছি। তো সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।